আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, আজ এই ভিডিওতে কথা বলবো ফেসবুকের মধ্যে কপিরাইট কন্টেন্ট অর্থাৎ কপি পেস্ট অর কীভাবে হয়, একদম ক্লিয়ার কাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। কারণ আমরা যে ভিডিওগুলো দিতেছি সেই ভিডিওগুলো দেখে অনেকে বলে ভাইয়া আমরা তো করতে পারছি না। তো আমরা কিভাবে করি একদম লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনি সেখানে দ্রুত গ্রো করতে পারেন এবং এখান থেকে আর্নিং করতে পারেন। আজকে আর্নিং দেখাবো না, কীভাবে যে আজকে ফেসবুকের মধ্যে কপিরাইট কন্টেন্ট নিয়ে কপি পেস্ট ওয়ার্কটা হয় সেই জিনিসটা আপনাদের শেয়ার করবো। তো এর জন্য সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে, এটা কিন্তু আপনি কম্পিউটার এবং মোবাইল দুটোতেই করতে পারবেন, কোনো ব্যাপার না, এটা সম্পূর্ণ আপনার ম্যানেজের বিষয়। তো এর জন্য কি দরকার হয় সেই জিনিসটা আমরা অনেকেই বুঝতে পারি না। এর জন্য সর্বপ্রথম দরকার হয় কিছু আইডি, অর্থাৎ আপনার পার্সোনাল আইডি নয়, কিছু আইডি দরকার হয়। সেই আইডি যেহেতু আপনার কাছে থাকে, যেমন আমাদের কাছে এক একটা ফর্মের মধ্যে অনেকগুলো আইডি আছে। যদি এরকম আইডি দেখেন, এইসব আইডিগুলো যদি আপনারা লক্ষ্য করেন, যে আইডির মধ্যে রিস দেখলে আপনারা বুঝতে পারবেন। ওকে, রিস, ওকে। তো এরকম আইডি যে হাই রিস্ক প্রোফাইল, অর্থাৎ হাই রিস্ক প্রোফাইল দিয়ে আপনাকে পেজ বানাতে হবে। নর্মাল আপনাকে চেষ্টা করতে হবে 5টা ক্যাটাগরির উপরে 5টা পেজ আপনাকে নর্মালি 1 মাস রান করতে হবে। 5টা ক্যাটাগরির উপরে 5টা পেজ আপনাকে রান করতে হবে। এখন 5টা ক্যাটাগরি কি হতে পারে এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে। কারণ মার্কেটে আপনি যদি রিসার্চ না করেন, অর্থাৎ যদি ধারণা না নিতে পারেন, তাহলে আপনি এই ফেসবুক প্ল্যাটফর্মে কপি পেস্ট কাজ করতে পারবেন না, কারণ আপনি গ্রোথ পাবেন না, ভিউ পাবেন না। তো সর্বপ্রথম আপনার কাজ থাকবে যে অনলাইন প্ল্যাটফর্মে কী ধরনের কন্টেন্ট চলতেছে, বেশি মানুষ দেখতেছে, এরকম কন্টেন্টের উপরে এরকম ক্যাটাগরির উপরে নর্মালি আপনাকে 5টা থেকে 10টা পেজ বানাতে হবে। কোন পেজ? যেটা আপনার বলতে পারেন সিআইডি, অর্থাৎ সিআইডি মানে মিন বুঝতেছেন, ক্লোন। এইসব আইডি দিয়ে আপনাকে পেজ বানাতে হবে। আপনার পার্সোনাল আইডি দিয়ে যদি আপনি পেজ বানান তাহলে আপনার লাইন এখানে না। ওকে, তো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। আপনার 30 ডেজ ওল্ড বলেন, যেরকম এইসব আইডিগুলো দেখতেছেন, এইসব এক একটা আইডির মধ্যে নর্মালে 30-40টা করে পেজ আছে। তো এইগুলো আইডিগুলোর বয়স নর্মালি বলতে পারেন 5-7 বছর, অর্থাৎ এইসব আইডিগুলো প্রতিদিনই রান থাকে। আর এইসব আইডি দিয়ে আমরা যখন পেজ বানাই সেখানে ওই পেজের প্রতি কিন্তু রিচটা ভালো থাকে। কারণ এখানে অনেক বিষয় আছে। আমাদের এই যে 1 টাকার আইডি আপনারা অনেকে জানেন, এই একটা আইডির মধ্যে 500 থেকে 700 পেজ থাকে। এসব আইডি যদি দেখেন, এসব আইডির মধ্যে 500 থেকে 700 পেজ থাকে। ওকে, যদি আমি সেকেন্ড আইডিতে আসি, তো এখানেও দেখবেন একটা আইডির মধ্যে, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এক একটা আইডির মধ্যে 500-700 করে পেজ থাকে। ওকে, তো এই জন্য কী জন্য, কারণ পেজ যখন কাজ করতে হবে আপনাকে 30 ডেজ ওল্ড করতে হবে। আপনি যে পেজের উপর কাজ করবেন 30 ডেজ ওল্ড পেজের উপর যদি কাজ করেন তাহলে গ্রোথটা দ্রুত পাওয়া যায়। তো আজকে আপনি পেজ বানালেন আর কাজ শুরু করলেন, তো গ্রোথটা অনেক স্লো মোশনে পাওয়া যায়, কারণ যেহেতু পেজটা আপনার নতুন। তো মূলত হচ্ছে গল্পটা হচ্ছে যে ফেসবুকের মধ্যে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করার মূল গল্প হচ্ছে আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ মিন আপনাকে মার্কেটের উপরে অ্যাক্টিভ থাকতে হবে, যে মার্কেটে এই মুহূর্তে কী কী ধরনের কন্টেন্টগুলো বেশি চলতেছে। সেটা টিকটক দেখতে পারেন, ইনস্টা দেখতে পারেন, ফেসবুক দেখতে পারেন, ইউটিউব শর্টস দেখতে পারেন, যে কোন জিনিসগুলো কোন যেমন বলবেন অ্যানিমেল হতে পারে, মেশিনারি হতে পারে, ব্লগিং হতে পারে, চাইনিজ ভিডিও হতে পারে। কী জন্য বলছি এইসব কন্টেন্টগুলো কেন দেখবেন? যেহেতু আপনি করবেন কপিরাইট কন্টেন্ট, তো এরকম প্রিমিয়াম কন্টেন্ট ভাবতে হবে যে কন্টেন্টের উপরে অল্প ভিউতে আপনার প্রতি মাসে ভালো একটা মনে করেন 300, 1000, $1500 প্রতি মাসে আপনি আর্ন করতে পারবেন। এটা গাল গল্প না। আমাদের বাংলাদেশে বলেন এপে লেভেল মানুষ আছে, অনেক এক্সপার্ট সেলিব্রিটি আছে যারা প্রতি মাসে 20-30টা পেজ রান করে এবং প্রতি মাসে 2000, 3000, 5000, এমনকি $10,000 প্রতি মাসে আর্নিং করে, শুধু কপিরাইট কন্টেন্ট নিয়ে, কপি পেস্ট ওয়ার্ক যারা বলে। তো এই গল্পটা আমি এই জন্য আজকে বলে দিলাম যে ক্লিয়ার কাট, যে আপনাকে মূলত কী করতে হবে। আপনাকে প্রথমত 5টা ক্যাটাগরি থেকে 10টা ক্যাটাগরির উপরে পেজ বানাতে হবে। সেই ক্যাটাগরির উপরে প্রতিদিন ওই পেজের উপরে নর্মালে 3টে ভিডিও আপলোড করতে হবে। প্রত্যেক পেজের উপরে নর্মালে 3টে করে 3 টাইমে 3টে ভিডিও আপলোড করতে হবে। সেটা রিলস। এখন এর মধ্যে বলবেন ভাই আমি তো কাজ করবো, তা কিসের উপরে কাজ করবো? বোনাস, অ্যাড অন রিলস না ইনস্টিম? তো আমি যেভাবে বলতেছি এইভাবে কাজ করলে আপনি অ্যাড অন রিলসও পাবেন, বোনাসও পাবেন এবং ইনস্টিম পাবেন, কারণ আমরা সবই পাই, আপনারাও পাবেন। তো যদি আপনি একদমবারে বলতে পারেন যে আপনি রিলসের উপরেই কাজ করবেন, তাহলে আমি বলবো আপনি 10টা পেজ কিংবা 5টা পেজ রান করেন, প্রতিদিন সেই এক একটা পেজের উপর 3টা করে রিলস ভিডিও আপলোড করবেন, আর কিচ্ছু না।
প্রতিদিন আপনার পেজের ওপরে, প্রত্যেক পেজের ওপরে নর্মালি 3টে করে রিলস ভিডিও আপলোড করবেন, 3টে টাইম। আমি বলতে পারেন সকাল, দুপুর রাত সকাল, এরকম হতে পারে। 3টে টাইম ফিক্স করে আপনাকে 3 টাইমে 3টে রিলস আপলোড করতে হবে, আর কিচ্ছু না। এরকম করে আপনি 1 মাস কাজ করলে আপনি অ্যাড অন রিলস পাবেন 100%। কারণ এখানে বিষয়টা আছে, এর আগেও আমি যে ভিডিও বানাইছি অ্যাড অন রিলস পাওয়ার উপায়, নিয়ম, এইসব বিষয়গুলো কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো অ্যাড অন রিলস পাওয়ার জন্য আপনাকে এক ধরনের কন্টেন্ট, একটা মানুষের কন্টেন্ট আপলোড করতে হবে। অর্থাৎ আপনি আজ এই চ্যানেলে ভিডিও, কাল ওই চ্যানেলে ভিডিও, এরকম করলে কিন্তু হবে না। এখন বলবেন ভাই এই কন্টেন্ট কোথায় পাবো? তো কন্টেন্টের কিন্তু অভাব নেই, কন্টেন্টের অভাব নেই। তো আমি আপনাদেরকে একটু দেখাই। সেটার জন্য আপনাকে করতে হবে কি, আমি আপনাদেরকে দেখানোর জন্যই করছি। তো এর জন্য বেস্ট হচ্ছে আমরা যেখান থেকে কন্টেন্ট নিই সেটা হচ্ছে কোথায় বলে, ইউটিউবের মধ্যে আপনি সার্চ করেন, এরকম আমাদের মতনকে সার্চ করেন। সার্চ করলে আপনারা বুঝতে পারবেন যে কি কন্টেন্ট ভ্যালু বেশি, মানুষ দেখে বেশি, এবং আপনার নিজের দিয়েও যে আপনি নিজেও ভাবেন যে আমার কি ধরনের ভিডিও আমি দেখলে দাঁড়িয়ে যাই, অনেক রকমের ভিডিও আছে, ঠিক আছে। তো এই আপনার সার্চ করার জন্য আপনি ইউটিউব থেকে সার্চ করেন, চ্যানেল ফলো করেন। তো আমি সিম্পল একটা চ্যানেল বলি যে আপনি মনে করতেছেন যে কি ধরনের ভিডিও, একদম বলতে পারেন, আমি কিন্তু সার্চ করি যে এখানে আমরা কি দেখব, ফিশিং ক্যাটাগরি প্রচুর মানুষ দেখে। তো আমরা ফিশিং ক্যাটাগরির উপরে একটা চ্যানেল খুঁজলাম। তো এই চ্যানেলটা আমরা ফিশিং ক্যাটাগরির উপরে আমরা এই চ্যানেলটা দিলাম। এখন এই চ্যানেলের ভিডিও আমরা ব্যবহার করব। তো ব্যবহার করার আগে আপনাকে খেয়াল করতে হবে এই ব্যক্তি ফেসবুকে আছে কিনা। যদিও ফেসবুকে থাকে তারপরেও কোনো সমস্যা নেই, আপনি এটাকে ওপেন করে দেখবেন। কারণ কি, অনেকে আছে পেজ বানিয়ে কাজ করে না, অনেক দিন পড়ে আছে, ঠিক আছে। তো এটা দেখাতে পারলাম না, আপনি ওপেন করলে বুঝতে পারবেন। তো এই অনেকের আছে পেজ বানানো আছে, কিন্তু এইসব কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু অনেক পুরাতন, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস দেখার বিষয় আছে, সেইটা হচ্ছে আমি আপনাদেরকে যদি দেখাই ফিশিং, আমি আরও একটা যোগ করে দিই, ফিশিং ইউএসএ। তো আমি এখান থেকে একটা খুঁজে নিই, ওকে। তো এই ব্যক্তিকে আমরা খুঁজে নিলাম, নেওয়ার পরে এখানে দেখেন অ্যাকশন সেকেন্ড বোঝা যাচ্ছে যে ইনি কিন্তু ফেসবুকে নেই। তো এনাদের মতন কন্টেন্ট আপনি ব্যবহার করতে পারেন, কোনো ব্যাপার না। তো এরকম করে কন্টেন্ট ফাইন্ড করতে হবে আর আপনাকে কাজ শুরু করে দিতে হবে। সত্যি কথা বলতে এখানে যদি আপনি লক্ষ্য করেন অনেকগুলো পেজ আছে, অনেকগুলো, যেটার উপরে বলতে পারেন আমি যদি একটু দেখাই। তো এখানে আপনার প্রথমত অর্গানিক প্রিমিয়াম কান্ট্রির অডিয়েন্স চলে আসে। প্রিমিয়াম কান্ট্রি দেখেন, যদি আমি এখানে দেখাতে পারি কিনা দেখি, অডিয়েন্স। তো অডিয়েন্স যদি দেখেন, তো আমি কিন্তু দেখবো এখান থেকে একটু দেখি, এখান থেকে কান্ট্রি। তো দেখেন এখানে কান্ট্রিগুলো কোথায়, দেখেন ফিলিপাইন আছে, সাউথ আফ্রিকা আছে, ইউনাইটেড স্টেটস, মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া। তো দেখেন এইসব ধরনের কান্ট্রির থেকে যদি আপনি অল্প ভিউ পান তো আর্নিং কিন্তু বেশি হলো। কারণ দেখেন এরপরে কোনো বাংলাদেশ, ইন্ডিয়া আছে, তো ইন্ডিয়ারও কিন্তু সিপিসি, সিপিএম অনেক ভালো, ঠিক আছে। তো কাজ করতে পারলে, আপনি যদি কাজ প্রপারলি করতে পারেন, তো ফেসবুকের মধ্যে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করা খুবই সহজ। আর এই বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান, আমাদের পাশাপাশি আমাদের ফেসবুকে উপরে আমাদের আছে নাম্বার দিয়ে আছে, পাশাপাশি আমাদের আছে কি টেলিগ্রাম আছে, সেখান থেকে সরাসরি ডেসক্রিপশন চেক করলে আপনাদের আমাদের সকল সাইট পেয়ে যাবেন। তো আমি মূলত বলার উদ্দেশ্য হচ্ছে কি, মার্কেটে কিন্তু দেখেন এইসব পেজগুলো গ্রো করা কোনো ব্যাপার না। পেজের উপরে আপনি 1 মাস কাজ করলে অর্গানিক, মানে যেগুলো পাবেন সেগুলো হচ্ছে অর্গানিক। দেখেন এটা আইডি, এটা ওটা ইউএসের আইডি আর কি, ইউএসের আইডি। তো এখানে দেখেন পেজের উপরে ফ্রেন্ড কতটা। তো এইসব আইডি কিন্তু, এইসব আইডিতে যখন আপনি পেজ বানাবেন, এরকম আইডি যদি বানাতে পারেন, ইউএসের আইডি যেগুলো, অনেকে বলে ইউএসের আইডি নষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের কাছে তো নষ্ট হয় না, জানি না। তো যাই হোক, তো এরকম ইউএসের আইডি বানিয়ে এইসব আইডি দিয়ে যদি আপনি নর্মালে 2, 3, 5 টাকার পেজ বানান, তো সেই পেজ কিন্তু আপনি নিজেও কাজ করতে পারবেন, সেলও দিতে পারবেন, এবং এইসব পেজ কিন্তু গ্রো করা খুব সহজ হয়ে যায়। তো বেশি কিছু বলবো না, আশা করি আমার ভিডিওটা দেখে আপনাদের মোটামুটি আইডিয়া পেয়ে গেছেন। আর আপনারা জানেন যে 22 তারিখে কিন্তু ফেসবুক পেমেন্টও দিয়ে দিয়েছে, এবং হিউজ পরিমাণে এই মাসে কিন্তু মানুষ হিউজ পেমেন্ট নিতে পেরেছে। অনেকবার পেমেন্ট নিতে সমস্যা হয়, এখন এই মাসে কিন্তু অনেকে পেমেন্ট খুব ইজিভাবে পেয়েছে। তো ফেসবুকের উপরে যদি কপিরাইট কন্টেন্টে কাজ করতে পারেন, তো আমি মনে করি এখান থেকে আর্নিং আছে, হিউজ পরিমাণ আর্নিং আছে। শুধু আপনার বলতে পারেন এক ধরনের রিসার্চ, অর্থাৎ আপনি যদি একটু রিসার্চ করতে পারেন যে কী ধরনের কন্টেন্ট কোথায় চলতেছে, কীভাবে চলতেছে, এই জিনিসগুলো যদি রিসার্চ করতে পারেন, আমি 110% আপনাকে বললাম যে 110% আপনি প্রতি মাসে $1000 ইনকাম করতে পারবেন, $1000 বেশি ইনকাম করতে পারেন ইনশাআল্লাহ, ঠিক আছে। যদি আপনার কাজটা স্মার্ট হয় এবং আপনার যে স্টাডি, এই স্টাডি যদি খুব ইউজফুল হয়, তাহলে আমি মনে করি যে কিন্তু আর্নিং করতে পারবেন ইজিভাবে। তো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে রাখবেন, যাতে করে আপনাদের কমেন্ট অনুযায়ী নেক্সট আমি ভিডিও বানাতে পারি। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।